ফার্স্ট টাইম যখন সৌদি আরবে আসি তার সাথে আমার ফার্স্ট টাইম দেখা, তো একদিনের ভিতরেই তার সাথে আমার ফ্রেন্ডলি কথা হয় এবং দুইজন দুইজনাকে বান্ধবী বানাই ফেলি। তো সে দেশে চলে যাচ্ছে, তার সাথে দেখা না করলে কি চলে? তো আমার জামাই ডিউটি থেকে আসলে একসঙ্গে যাব, তো আমি রেডি হয়ে বসে আছি, তার জন্য আমি অপেক্ষা করছি। তো খালি হাতে যাওয়া কিরকম একটা লাগে, তো সে দেশে যাচ্ছে, তার জন্য কিছু না নিয়ে গেলে কি চলে? তো আমি তার জন্য খেজুর নিয়েছি, তো এখানে আমার ভাস্তির জন্য কিছু চকলেট নিয়েছি। তো সে বলতেছে যে বাসায় বাবু আছে, তার জন্য কিছু দাও। তো আমি বেশি কিছু দেই নাই, শুধু চকলেটস দিয়েছি। তো তারপর এখানে আমি একটু টিকটক বানাইলাম। তো তারপর গাড়িতে উঠে পড়ছি, আমরা রওনা দিয়েছি। তারপর আমি একটু রাস্তার ভিডিও করে নিলাম, যাইতে যাইতে রাত লেগে গেছিল। তো ফাইনালি তার সাথে আমার দেখা হয়ে গেল দীর্ঘ 3 মাস পর। তো ছোট্ট একটা মেয়ে, মাশাল্লাহ অনেক কিউট। তো তার মন অনেক খারাপ ছিল, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, প্রিয় মানুষকে ছেড়ে আবার সে দেশে যাওয়া, আবার অপেক্ষা। আমি জানি না আমি যাইতে আমার কেমন লাগবে। এই বিদেশের মাটিতে না আসলে বুঝতেই পারতাম না যে আমার জামাইটা কত কষ্ট করে আমাদের জন্য, শুধু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এই দূর প্রবাস শেষে কতটা নাই কষ্ট করে। তো তার সাথে দেখা করার শেষে আমরা মার্কেটে চলে আসি, আমাদের কিছু কেনাকাটা করা লাগবে, আর অনেক রাতও হয়ে গেছিল। তো আমার জামাই এখানে বাদাম নেবে, এই বাদামটা তার অনেক পছন্দ, অন ফেভারেট। তো সবগুলো ভিডিও করা আমার সম্ভব হয়নি। তো বাজার করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো আমি একটু রাস্তার ভিডিও করে নিলাম। অনেকেই কমেন্ট করে যে আপু তুমি সৌদি আরবে কোন জায়গায় থাকো? তো আমি সৌদি আরবে রিয়াদে থাকি। তো আমরা বাতা গেছিলাম, ভাতা মার্কেট করতে, বাজার সদাই সেখানেই করা হয়। আর মাসাল্লাহ রাতের ভিউটা অনেক সুন্দর ছিল। তো সবশেষে কি কি বাজার সদা করলাম সবকিছু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানে আমি 2টা বেদেনা নিয়েছি, অল্প অল্প করে নেই, কারণ 2-1 দিন পর পরই আমাদের মার্কেটে যেতে হয়। তো সেখান থেকে টাটকা টাটকা নিয়ে এসে খাই। এখানে আঙ্গুর নিয়েছি হাফ কেজি, আর এখানে 3টা আম নিয়েছি। আমগুলো অনেক মিষ্টি, অনেক স্বাদ। তো তারপর শীত পড়ে গেছে, পিঠা না খেলে কি চলে? তো এখানে নারকেল নিয়ে নিলাম 2টা, আর খেজুরের গুড়। এখানে যে খেজুরের গুড় পাবো আমি ভাবতেও পারিনি। তো রুটি নিয়ে নিলাম, এখানে বেকিং পাউডার নিয়ে নিছি, আর এখানে পোলার চাউল, পোলা খাওয়ার জন্য। তো সবগুলোই একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কি বাজার সদা করলাম। তো সব কিছু একটু একটু করে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তারপর এখানে কাঁচামরিচ নিয়েছি। তো সবগুলোর মাঝখানে একটা লাল মরিচ, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এখানে ডিম, তারপর চাউল, এটা তো আগেই দেখাইছি। আর এখানে ভর্তা খাওয়ার জন্য চিংড়ি মাছ পেয়ে গেছি। তো এখানে গরুর মাংস, তেলাপিয়ার মাছ। তো বিদেশে এসে আমি শুধু এই তেলাপিয়ার মাছটাই খাই, এটাই একটু টাটকা পাওয়া যায়। তো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।